গাইস আমার বর চিংড়ি মাছ নিয়ে এসেছে 10টা টাকার চিংড়ি মাছ। এর অবহেলা করবেন না। হ্যাঁ, এগুলো ফেলাই দিতে হবে। একটুখানা বলে কেউ অবহেলা করবেন না, অবহেলা ভাববেন না। এইটুকুর দাম 10টা টাকা। এই 10টা টাকা ইনকাম করতে যে কত কষ্ট হয় সে একমাত্র আমার বরই জানে। বলো, এই 10 টাকার চিংড়ি মাছ নিয়ে এসেছে। এই দুটো শোনো, 10 টাকার চিংড়ি মাছ নিয়ে এসেছো তুমি, এই দুটো চিচিঙ্গার জন্য না। চিচিঙ্গা ছাড়া চিংড়ি মাছটা বেশি হয়ে যাবে, অর্ধেক। আচ্ছা ঠিক আছে, তা আমি বলতে চাচ্ছিলাম আরো একটু চিচিঙ্গা নিয়ে আসতে। এইটা মোটে না হলেও মিনিমাম গাইস 1 সপ্তাহ যাবে। হ্যাঁ, 1 সপ্তাহ রান্না করলেই ভালো হবে। এই দেখেন জামা কাপড় খুলে মাছ ধুতে এসেছে গাইস। এই হচ্ছে অবস্থা। তো এই চিংড়ি মাছ আমাদের 1 সপ্তাহ আহারে। এই চিংড়ি মাছটা আমাদের 1 সপ্তাহ। কাজ করো, বেশি অর্ধেক অর্ধেক করে কাটো সুইদি। একটা বলো, একটা প্রতিদিন অর্ধেক অর্ধেক করে রান্না করবো। ইনশাল্লাহ কুরবানি ছাড়াই যাবে। তা যাবে না? তাহলে সুন্দর করে ধুয়ে রেখে দাও। আর ওই মাছটায় লবণ হলুদ মাখাও, মাখায় হচ্ছে রাখো। দেখেন গাইস কত। তারপরে গন্ধটা চলে যায়। ও, তারপরে যে এখন ভালো করে ধুয়ে লেবু আর লবণ দাওনি? লেবু আর লবণ, লবণ দিয়ে মাখায় একসাথে। তার মানে গাইস ধরা পেরে গিয়েছে, আসলে মাখাই দিলাম আমি। কারণ ও পাঙাশ মাছ পছন্দ করে না। আমি না ছোটবেলা থেকে পাঙাশ মাছ খেতে খুবই পছন্দ করতাম। আমার বাসায় সবাই পাঙাশ মাছ খুবই পছন্দ করে, কারণ কাটা কম, তো এই জন্য আমি এই মাছটা ছোট থেকে খুবই পছন্দ করতাম। কিন্তু হয়েছে কি, যখন ওর বাসায় যাই, ওর বাসার মানুষ খুব একটা খায় না। খাওয়ার ভিতরে খায় আমার বড় ভাসুর, কিন্তু আমার বড় ভাসুর আমি যাওয়ার পরপরই বিদেশ চলে যায়, তারপরে টোটালি এই মাছটা ওইভাবে খাওয়া হতো না। এখন ওই ওদের সাথে থেকে থেকে আমার রুচিতে একটু ভাটা পড়ে গিয়েছে, মানে খেতে গেলে জানি একটু কেমন লাগে, এখন একটু কেমন জানি গন্ধ গন্ধ লাগে। তোমার সাথে একা থেকে আমার রুচিতে আবার জোয়ান নেমেছে। আর ওদের সঙ্গে থেকে থেকে আমার রুচিতে ভাটা পড়ে গেল গাইস। তো এখন কেমন জানি একটা গন্ধ করে, ওর কাছ থেকে শুনে শুনে এখন আমার কাছে ওরকমই মনে হয়। তাইতে ভাবলাম একটু লেবু আর একটু লবণ দিয়ে ওই 2-3 মিনিটের মতন মাখায় রেখে দিয়েছিলাম, তারপরে সুন্দর করে ধুয়ে এখন লবণ হলুদ মাখায় ভাজা হবে। এই হচ্ছে। আর এটা কিন্তু আমাদের রাত্রেবেলার রান্না বান্না না, কালকে সকালের। যেহেতু এই মাছটা ভাজতে গেলে বেশি ঠাস ঠাস করে ফোটে, এই জন্য আমার বর ভাজবে গাইস, যাতে ওর গায়ে ফোটে, ফুটুকা গায়ে না লাগলেই হলো। এই হচ্ছে অবস্থা। আমি গ্যাসের চুলা ধরাচ্ছে। আর আমি কি করি জানেন গাইজ, আগে ওরকম চুলা জ্বালাইনি, তারপরে হচ্ছে এই কাগজে আগুন জ্বালাই, তারপরে যে ওই চুলার উপরে দিই, কারণ আমার জানে একটু ভয় বেশি। তেল কিন্তু ভালো করে গরম করো, নাহলে কিন্তু ঠাস ঠাস করে পড়বে। আচ্ছা তুমি ভাজো। আর এই মাছটা তো ধুতে হবে, এই চিংড়ি মাছ ধুয়ে একটা পলিথিনে রেখে দাও অর্ধেক অর্ধেক করে। গাইজ গেঞ্জি পরে নিলো, ভিডিও করছি তাই দেখছে ভালো করে, আমার দেখা যাচ্ছে না তাইতে। তোমার ভালো করে দেখা যাচ্ছে না বলেই হচ্ছে গেঞ্জি পরে আসলে। এই নাও, এবার একটু তাকাও। মশলা বাটতে হবে না? না না, এখন কি রান্না করব? হ্যাঁ সকালে রান্না করব। হ্যাঁ, এই চিংড়ি মাছটাও একটু ভেজে রেখে দাও। কি খুঁজতেছো? কি ধুবা? এইটার জন্য বাটি দিচ্ছি। ওরে শালা, মানুষ কি তুমি? মাম্মা কেন চিংড়ি মাছগুলো কি একেবারে দাম দিচ্ছ না? গাইস দেখেন, এই হচ্ছে আমার বর, এই হচ্ছে চিংড়ি মাছ। ওমা কিরিপনের কিরিপন। আমিও সব সময় বলি বেশি করে বাজার করবা না, আজকে এমন বাজার করেছে গাইস, বাজার দেখে মানে আমি মনে হচ্ছে বরের বাজার করানো শিখাই ফেলেছি। এই দেখো, তোমার তো ঠকাই দিয়েছে। এখানে দেখো ময়লা, ময়লার জন্যই তো অর্ধেক চলে গেল। আহারে, এই মাছটা রাখো, এইগুলো ভাজি করে তোমার ঝোল করে দিবানি। হ্যাঁ, এই চিংড়ি মাছ ফেলাই দিচ্ছ, আর একটু বেশ নিয়ে আসো। এই যে পটলের খোসা দিয়ে ভর্তা বানালে খুব মজা লাগে, তা না নিয়ে এসে একটু বেশি করে একটু পেট টিপে বের করে দাও ময়লা। আগে আল্লাহ আল্লাহ, ওদিকে আগুন ধরে গেল।
তোমার সাথে বক বক করতে করতে এবারই তো মাছ ভালো করে ভাজবে, আমি এবার চলে যাচ্ছি গাইজ। আমি সেই কত সালে বিয়ে করেছি, মানুষের উল্লেখ করে বলে দেবো। বলো তো কি আমি সেই 16 সালে বিয়ে করেছি গাইজ, এখনো পর্যন্ত আমি মাছটা ভালো করে ভাজতে পারিনি। আল্লাহ কড়াই নিচে নামায় আসো কেন, চুলার উপরে? পুড়ে যাচ্ছে না? না না, সমস্যা হবে না তো। মাছ আমি ভাবছি না তুমি ভাবছো? ও তাই তো, মাছটা তুমি ভাজছো, ভাজো। এখনো গরম দেখেছো? তুমি আমি ওর ফোটে বেলে আমি ভয়তে দৌড়াচ্ছি, আমার কাছে নিয়ে আসছে। পেট টিপে ময়লা বের করে দাও। সত্যি বলো এই মাথায় না ময়দা দেখেন, দেখি যাচ্ছে। এই চিংড়ি মাছের আর মাথা ফেলায়ও না, ভেজে নিলেই হয়ে যাবে নি তো, তাহলে তো অর্ধেক ফেলাই দিলে। বড়গুলো এগুলো বড় ধর হয়েছে না? ও এই ময়লাগুলো সোজাই পলিথিনের ভিতরে ফেলো, নাহলে কি হবে জানো? অর্ধেক করো, ছুরিতে অর্ধেক করো, অনেকদিন চলে যাবে। আচ্ছা করছি। আচ্ছা তুমি মাছটা ভাজো প্লিজ, আমি এখন খাবো গাইজ, আমার পছন্দ খুব। এটা হচ্ছে আমাদের সাতক্ষীরাই বলে ছোলা, ছোলা না বুট, বুট তাই তাই তো। তো এটা আমি এখন খাবো, এটা আমার খুবই পছন্দ। আমার ছোলার থেকে না এই বুটটা বেশি পছন্দ হয়, আমার বাসার সামনের দোকান থেকে নিয়ে আসা হয়েছে। এখন আমি এটা খেয়ে নেব। তুমি একটু খাবা? তোমার দিলি তারপরে তো তুমি খাবা। হ্যাঁ ভালো জিনিস খাবা না তো, খাওয়া তো খারাপ জিনিস, কোনে চা খাবা? চা কি ভালো জিনিস নাকি? একটু কফি খাই না অনেকদিন, একটা কফি তো নিয়ে আসতে পারো। কই? ও না, ব্ল্যাক কফি খাবো না, নিজে ভালো ভালো জিনিস খাই গাইজ, আর আমার ব্ল্যাক কফি খাওয়াই। ব্ল্যাক কফি ভালো না, সেটা একটু বাটিতে ঢেলে দিতে হয়, একটু শেখাও নি এই জিনিস। কারোর কোনো কিছু খাতে দিলি পানি, তারপরে হচ্ছে বাটিতে সুন্দর করে একটু সাজাই মাজাই দিতে হয়। এখন খুলতে পারছি না এক হাত দিয়ে, একটু লেবু টেবু কেটে দাও, দাও একটু সুন্দর করে দিয়ে দাও। দেখেন, থ্যাংক ইউ দেওয়ার জন্যে, কারণ আমার হাতে অ্যালার্জি গাইজ, তাইতে ওকে দিয়েই এই কাজটা করাই নিলাম, আপনারা আবার কিছু ভাববেন না। এমনি ও কোনো কাজ মাজ করে না, ওই সকালবেলা যায় আর এখন আসতো আর খাওয়া দাওয়াই করে, তাছাড়া আর কিছু করো তুমি? হ্যাঁ বসেই তো ছিলে, আর আবার মনে করেন সকালে উঠে রান্না বান্না করে দিই, সেইটাই খাই, সব কাজ তো আমিই করি। যাই হোক এখন আমি খাবো, তোমার সঙ্গে বকবক করে লাভ নেই আমার। বিসমিল্লাহ। সেই মজা। মাছ ভাজা কমপ্লিট, আর এখানে চিংড়ি মাছ ভাজা চলছে। এবার বন্ধ করে দাও, নাহলে তো একদম পুড়ে যাবে। কড়াইতে যখন কোনো কিছু ভাজবা তখন কি করবা জানো, কড়াই গরম থাকে না, একটু কাঁচা কাঁচা রাখবা, এমনি ভাজা হয়ে যাবে। আমি যখন প্রথম এই যে মা মারা যাওয়ার পর যখন রান্না করেছি, একদিন আলু ভর্তা করবো বলে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি, পরে দেখছি একদম পুড়ে ছাই, মানে এই কড়াই গরমে একদম ইয়ে হয়ে গিয়েছে কয়লা। এই হচ্ছে মাছ ভাজা কমপ্লিট, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তাহলে এখন গুড নাইট, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দিয়ে দাও। ও এখন গোসল করতে যাবে, তারপরে আসলে দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে সকালে রান্না বান্না, সকালে ও অফিসে যাবে তখন রান্না করে দিব। আর আজকে কি জানি রান্না করছি, ডিম আলু, এটা দিয়েই খাওয়া দাওয়া করে নেবো। রাত্রিবেলা তো অত বেশি খাওয়া দাওয়া করা লাগবে না, এটাই হয়ে যাবে। মাছ ভেজেছে বলে এত মজা গাইজ, এই মাছ দিয়ে 2 মাস করতে চাচ্ছিল, কিন্তু বাড়ি খাদক একটা বউ আছে তো অর্ধেক খেয়ে শেষ করে দিয়েছে। তুমি তো সব খেয়ে ফেলছো, তো ভাজির সাথে দেবা কি? কেমন লাগে? বেশি করে আনলেই খুব ঝাড়ো, এত না এত না এত না। এবার তোমার ভালোর জন্যই তো বলি। এখন ঠিক আছে, ঠিক আছে আমি সব খেয়ে নেবো, আর একটু পেঁয়াজ ভাজি করবো। ওয়াও সেই মজা, তুমি ভেজেছো বলেই বেশি মজা হয়েছে, তাইতেই তো এত মজা করে ভেজেছো। ভাজা খাওয়ার জন্য নিয়ে আসি, তাহলে আমি খাবো না? না সত্যি সত্যি, যেমন বলো বেশি আনলে একেবারে বেশি দেখাও খুব। এটা মনে থাকবে, তাহলে দাঁড়াও আর 2টা চিংড়ি মাছ নেই। তো মাখাই দেবো বলো মুখে, এটা মাখাই দেবো, মাখাই দেবো। খাওয়া শেষ ফিনি। তোমার এই চিংড়ি মাছ না
ভালো না আবার আসতে তুই মানুষ সরো। এবার আবার কি খাবো? এত ভাজির সাথে দেবো? কি বাজির সঙ্গে সরো, আগে বউ খেয়ে নি। তাহলে আবার বলো কেন অল্প অল্প করে আনার কথা বলো? কিছু বেশি করে আনলে আবার কত ইয়ে করে। যাও আবার নিয়ে আসো তাহলে বাজারেতে। আবার যাচ্ছে সারাদিন অফিস গিয়ে কালকে নিয়ে এসো, কালকে নিয়ে এসো। সরো সরো, হবে না। খাবোই না, তোমার রান্নাও করে দেবো না, খাবোই না। হুম।